পবিত্র কুরআন পাকের মধ্যে তিনি বললেন, যুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগাযাবিন মিনাল্লাহ যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরিল হক যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কুরআন পাকের মধ্যে তিনি বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং দানবকে এই কারণে সৃষ্টি করেছি তারা কেবলমাত্র আমার ইবাদত করবে। আমার ছাড়া যদি অন্য কারো ইবাদত করে তাহলে সেইটি বাতিল বলে গণ্য হবে। কিন্তু বর্তমান পৃথিবীর মুসলিমরা আল্লাহকে ডাকতে যে বিভিন্ন আকার বিভিন্ন মাধ্যম দিয়ে ডাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের মধ্যে তিনি ঘোষণা এবং ক্লিয়ার করে বলে দিলেন, তিনি বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি কেবলমাত্র তারা আমার ইবাদত করবে। আমার ছাড়া যদি অন্য কারো ইবাদত করে এটা বাতিল বলে গণ্য হবে। তাই মানুষ ইচ্ছা করলে আল্লাহর বিধান মানতেও পারে, মানুষ ইচ্ছা করলে আল্লাহর বিধান না ফরমানিও করতে পারে। এই মানুষরা আল্লাহর বিধানকে মানবে না বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যুগে যুগে নবী এবং রাসূলগণকে পাঠাইলেন। কারণ তারা পথ থেকে বিচলিত হলে, তারা পথ থেকে সরে গেলে তখন এই নবীরা বলতো এটা সঠিক পথ, এটা ভুল পথ, এই পথে তোমরা হাঁটো না। কিন্তু বর্তমান বিশ্বের সময়ে, বর্তমান সময়ে মুসলিমরা তারা নিজের পথ বাদ দিয়ে অন্য পথ, অন্য মত অনুসরণ অনুশোচনা করছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কুরআন পাকের মধ্যে তিনি বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াসতানিবুত তাগুত ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াসতানিবুত তাগুত। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পবিত্র কুরআনে এই আয়াতের মধ্যে তিনি বললেন, ওয়ালাকাদ বা'আসনা, আমি প্রেরণ করেছি, পাঠিয়েছি, ফি কুল্লি উম্মাতিন, প্রত্যেক উম্মতের নিকটে, প্রত্যেক উম্মতের কাছে কি পাঠিয়েছি? ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান, রাসূল পাঠিয়েছি। এই কারণে রাসূলান আন ই'বুদুল্লাহ, তারা আল্লাহর ইবাদত করবে, ওয়াসতানিবুত তাগুত, এবং তাগুতকে বর্জন করবে। এক কথায় তাগুত কাকে বলা হয়? তাগুত কি জিনিস? তাগুতটা হলো যত রকম, এক কথায় যত রকম শয়তানির কাজ আছে সেইগুলোকে এক কথায় বলা হয় তাগুত। এই তাগুতকে বর্জন করতে হবে, এক আল্লাহর রশ্মিকে মজবুত করে ধারণ করতে হবে। বর্তমান সময়ে মুসলিমরা বিভিন্ন ফিরকায়, বিভিন্ন দলে, বিভিন্ন ফিরকায় তারা বিভক্ত হয়ে গিয়েছে। রসুল এক, কুরআন এক, হাদিস এক, তার সত্ত্বেও এত ফিরকা কেন? এত ফিরকা কেন? আল্লাহ রসুল তো একটাই, হাদিস তো একটাই, কুরআন একই, তার সত্ত্বেও বিভিন্ন দলের বিভিন্ন রকম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বললেন, কিয়ামতের পূর্বে ৭৩টি দল হবে, তার মধ্যে একটি দল জান্নাতে যাবে, বাকি সবগুলি জাহান্নামে যাবে। তার মধ্যে কোন দলটি? যারা কোরআন এবং হাদিসকে নিয়ে দুনিয়াতে চলাফেরা করবে, যারা কোরআনকে অনুশোচনা করবে, যারা কোরআনকে মেনে চলবে, তারা দুনিয়াতে সফলকাম হবে এবং আখিরাতেও তারা সফলকাম হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বর্তমান মুসলিমদের কাছে না আছে কোরআন, না আছে হাদিস, না আছে, দেখলে তো মনে হয় যে অন্য কোনো সম্প্রদায়ের মানুষ, অন্য কোনো রকম মানুষ, কোথায় থেকে এসেছে, না তার কৃষ্টি, কালচার, চরিত্র, আচার আচরণ, ব্যবহার কোনো কিছুতেই মুসলিমের সাথে তার মিল নেই। আমরা মুখে দাবি করি আই এম মুসলিম, আমি হয় একজন মুসলিম, কিন্তু আমি মুসলিম নই। তার প্রমাণ
যদি মুসলিম হতাম তাহলে আমি কোরআন এবং হাদিসকে নিয়ে দুনিয়াতে চলাফেরা করতাম। যদি আমি কোরআন এবং হাদিসকে নিয়ে চলাফেরা করি আমার ওপর কোনো রকম অত্যাচার অনাচার অবিচার হবে না। যার প্রমাণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বললেন, কি বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমি তোমাদের মাঝে দুটি জিনিসকে ছেড়ে চললাম, এই দুটি জিনিস যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে থাকবে ততদিন পর্যন্ত তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। যখন তুমি এই দুটি জিনিসকে ছেড়ে দিবে তখন তোমাদের উপর অত্যাচার অনাচার অবিচার সব জিল্লাত তোমাদের উপরে এসে পড়বে। বর্তমান পৃথিবীর মুসলিমদের উপর অত্যাচার অনাচার অবিচার সব রকম আজকে বর্তমানে মুসলিমরা সম্মুখীন হচ্ছে, কারণ তারা হাদিস এবং কোরআন থেকে দূর হটে গিয়েছে। যার প্রমাণ আল কোরআন উঠান সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 60 মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিষ্কার ক্লিয়ার করে বলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগাযাবিম মিনাল্লাহ যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পবিত্র কোরআন পাকের মধ্যে এই আয়াতটিতে তিনি বলে দিলেন, যুরিবাত আলাইহিমুজ জিল্লা, তারা দারিদ্র হয়েছিল, ওয়াল মাসকানাতু, তাদের ওপর তারা লাঞ্ছিত হয়েছিল, তারা দারিদ্র হয়েছিল, ও বাউ বিগাযাবিম মিনাল্লাহ, তারা আল্লাহর ক্রোধের পাত্র হয়েছিল, তাদের ওপর আযাব এসে পড়েছিল। কারণটি কি জানেন? কারণ হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, কারণ হলো তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছিল। আল্লাহর আয়াতকে যখন অস্বীকার করবে তখন মুসলিমদের ওপর অত্যাচার অনাচার অবিচার প্রত্যেকটা জিনিস মুসলিমদের উপরে এসে পড়বে। ঠিক একবারে হুবাহু মিল কোরআনের আয়াতের সাথে বর্তমান বিশ্বের মুসলিমদের কাছাকাছি মিল। কারণ যত রকম অত্যাচার অনাচার অবিচার, মার খেছে কে? মুসলিম। মারছে কে? মুসলিম। তাদের ওপর অত্যাচার হচ্ছে কে? মুসলিম। সারা পৃথিবীতে আপনি একবার দৃষ্টি নিক্ষেপ করে দেখতে পাবেন, ওইখানে কোনো রকম মুসলিমদের ওপর অত্যাচার হলো, ওইখানে মারামারি হচ্ছে, কে করছে? মুসলিম। কে মার খেছে? মুসলিম। সমস্ত জিনিসে মুসলিমরা আগে, মার খাওয়াতেও আগে, মার তাদের ওপর অত্যাচার অনাচার অবিচার হওয়ার কারণ হলো আল্লাহ রসুল আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, কারণ হলো তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে বলে তাদের ওপরে তো অত্যাচার অনাচার অবিচার। যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, তারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছিল। এখন তো নবী নেই, তাহলে কে? যারা আলেম সম্প্রদায়কে, যারা দ্বীনের দাওয়াত নিয়ে, এখানে মুফাসসিররা তাফসীর করছেন, যারা দ্বীনের দাওয়াত নিয়ে এগিয়ে যাবে তাদেরকে অন্যায়ভাবে অত্যাচার করা হবে, তাদের ওপর অন্যায়ভাবে তাদের ওপর অত্যাচার করা হবে, তাদেরকে অন্যায়ভাবে মারা হবে। বর্তমান বিশ্বে মুসলিমদের ওপরে তারা অন্যায়ভাবে প্রহার করছে। যদি কোনো মুসলিম সঠিকভাবে দাওয়াত নিয়ে যাচ্ছে তার ওপর অত্যাচার অনাচার অবিচার, তার ওপরে এরকম জিল্লাত নেমে চলে আসছে। কেন? তারা এই আয়াতকে অস্বীকার করার কারণে। এবার একটা উদাহরণ দিই, উদাহরণটি খেয়াল করে শুনবেন। উদাহরণটিতে ক্লিয়ার হবে যে বর্তমান বিশ্বের মুসলিমদের মার খাওয়ার কারণ কি। উদাহরণটি খুব খেয়াল করে শুনবেন। উদাহরণটি হলো, একদিন বনের জঙ্গলে সেরাকে বাঘ, তাই তো? জঙ্গলের সেরা হলো বাঘ। বাঘ একদিন সমস্ত জঙ্গলের পশুগুলোকে নিয়ে একত্রিত হয়ে তিনি বলছেন, বাঘ বলছে অন্য পশুদেরকে একত্রিত করে তিনি বলছেন, কি বলছেন শুনুন। বলছেন, হে সমস্ত
সবাই বাঘ সমস্ত জন্তুকে বলছে, খেয়াল করে শুনো, কি আমি একটা কাজ করতে চলেছি, সেই কাজটি হলো আমি মানুষকে বিবাহ করব। উদাহরণটি খেয়াল করে শুনবেন, আমি মানুষকে বিবাহ করব। বলেন সম্ভব? একটি বাঘের সাথে একটি মানুষের বিবাহ এটা সম্ভব? সম্ভব নয়। তার সত্ত্বেও সেই বাঘ বলছে না, আমি মানুষকে বিবাহ করবই করব। এই প্রতিজ্ঞা নিয়ে যখন বাঘটি জঙ্গল থেকে বেরিয়ে চলে গেল, একজনকে শিকার করলো, একজনকে ধরলো, ধরার পর একটা মানুষকে শিকার করার পর বলছে, আমি তোমাকে খাবো না, আমি তোমাকে চিরব না, আমি তোমাকে আক্রমণ করব না, তুমি যদি আমার শর্তগুলোকে মেনে নাও তাহলে আমি তোমাদেরকে আক্রমণ করব না, আর যদি না মানো তাহলে আমি তোমাকে শিকার করব, তোমার ওপর আক্রমণ করব, তোমাকে আমি ছিঁড়ে ছিঁড়ে খাবো। সেই মানুষটি বলল কি? এবার বলছে, মানুষটিকে বলছে আমি তোমাকে আক্রমণ করব না যদি আমার শর্তটা মেনে নাও। বলছে বলো। সেই মানুষটিকে বলছে, বাঘটি বলছে মানুষটিকে, তোমার যদি বিটি থাকে তাহলে আমার সাথে বিবাহ দিতে হবে। মানুষটিতে অবাক, এটা তো সম্ভব নয়। বললো বেশ ঠিক আছে, আমি এইটাই মেনে নিলাম, আমি আমার মেয়ের সাথে বিবাহ দেব। রাজি হয়ে গেল বাঘ, মানুষটিও রাজি হয়ে গেল। এবার মানুষটি বাঘটিকে বলছে যে আমারও কিছু শর্ত আছে, সেই শর্তগুলোকে যদি তুমি মেনে নাও তাহলে আমি আমার মেয়ের সাথে বিবাহ দিতে আমি রাজি আছি, যদি না মানো তাহলে তুমি আমাকে আক্রমণ করতে পারো, এতে কোনো অসুবিধা নেই। বলল বেশ, কি শর্ত? শর্তটি হলো যে যদি তোমার বিটি থাকে আমার সাথে বিবাহ দিতে হবে। বলে বেশ ঠিক আছে, মেনে নিলাম। এরপর একটা শর্ত, সেই শর্তটি হলো যে এবার মানুষটি বাঘটিকে শর্ত দিচ্ছে যে আমারও কিছু শর্ত আছে, আমার বিটিকে যে বিবাহ করবে আমারও তো কিছু শর্ত আছে। বলছে বলো। তিনি বলছেন যে তোমার যেই দাঁত দিয়ে মানুষকে আক্রমণ করো সেই দাঁতকে উঠিয়ে ফেলতে হবে, যেই নখ দিয়ে মানুষকে চিরো সেই নখকে উঠিয়ে ফেলতে হবে। যদি তুমি এই শর্তকে মেনে নাও তাহলে আমি তোমার বিটিকে বিবাহ করতে রাজি আছি, আর যদি না মানো তাহলে বিবাহ করতে রাজি নয়। মানুষটি বলল বেশ ঠিক আছে, আমি দাঁতকে উঠিয়ে ফেললাম, নখকে চিরে ফেললাম। এবার সেই বাঘটির বিবাহ হয়ে গেল তার মেয়ের সাথে। যখন সেই বাঘটি গ্রামের দিকে অতিক্রম করছে, পার হয়ে যাচ্ছে, তাকে আর বাঘ বলে মনে করছে না, কারণ তার কাছে যেই সম্বলটি ছিল, সম্বল ছিল মানুষকে দাঁত দিয়ে আক্রমণ করা, সম্বল ছিল মানুষকে নখ দিয়ে চিরা। এই কারণে তোমার সম্বল তুমি হারিয়ে ফেলেছো। বর্তমানে বিশ্বের মুসলিমরা তার সম্বল হলো কোরআন ও হাদিসকে দূর হাটিয়ে দিয়েছে বলে তাদের উপরে তো অত্যাচার, অনাচার, অবিচার। ঠিক এটাই, সম্বলকে টিপে ধরুন, আঁকড়ে ধরুন, অতি অবশ্যই আমরা সব থেকে বেশি সাকসেসফুল হব। একটা ছোট্ট কথা বলে আমি আমার বক্তব্য শেষ করে দেব ইনশাআল্লাহ। ছোট্ট কথাটি হলো কি, হিন্দু ব্রিটিশের মন্ত্রী তিনি পার্লামেন্টে বসে বলছেন, এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ, ওই কারণে আমি বলছি। তিনি বসে বলছেন অন্য সম্প্রদায়ের মানুষ, তার সত্ত্বেও তিনি বলছেন যে ভারতবর্ষ মুসলিমদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া খুব কঠিন হয়ে পড়বে। যদি ওদের কাছ থেকে কোরআনকে দূর হটিয়ে নাও তাহলে ভারতবর্ষ মুসলিমদের কাছ থেকে তুমি ছিনিয়ে নিতে পারবে না। তিনি পার্লামেন্টে বসে যে কথাটি বলেছিলেন সেটা বলছি। So long as the Muslim have the Quran, we shall be unable to domain them. We must take it from them and make them lose their love it at. তিনি পার্লামেন্টে বসে বলেছিলেন so long as the Muslim have the Quran. ব্রিটিশের মন্ত্রীটার নাম হলো গড ইনস্টন। ভালো করে মাথায় রাখবেন, ব্রিটিশের মন্ত্রীটার নাম হলো গড ইনস্টন। তিনি পার্লামেন্টে বসে বলছেন so long as the Muslim have the Quran, মুসলিমদের কাছ থেকে কোরআনকে ছিনিয়ে নাও। we shall be unable to domain them, তাদের কাছ থেকে কোরআনকে দূর হাটিয়ে দাও। we must take from, তাদের কাছ থেকে কোরআনকে ছিনিয়ে নাও। we must
উই মোস্ট টেক ইট ফ্রম দেম আর মেক দেম লস দেয়ার হ্যাবিটেট, তাহলে এই ভারতবর্ষ স্বাধীন করা সহজ হয়ে যাবে। বর্তমান বিশ্বের মুসলিমদের কাছ থেকে কোরআন চলে গিয়েছে, হাদিস চলে গিয়েছে, এগুলো যদি চলে যায় তাহলে আমাদের খুব বিপদ ঘনিয়ে আসবে। পরিশেষে আল্লাহর নিকট প্রার্থনা করি, হে আল্লাহ, তুমি আমাদের যেই বর্তমানে বিশ্বের মুসলিমদের যেই অবস্থা চলছে, এই অবস্থার সম্মুখীন এবং এই অবস্থাকে তুমি পরিবর্তন করে দাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন।